তৃণমূলের বহিষ্কৃত নেতা শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। কলকাতা হাইকোর্টের নির্দেশে জারি রাখল সুপ্রিম কোর্ট। সন্দেশখালি নিয়ে মঙ্গলবার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্যের শাসক দল। বুধবার বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়ে দিয়েছে ধৃত নেতাকে সিবিআইয়ের কাছে হস্তান্তর করতে হবে পুলিশকে। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে ধৃত শাহজাহানকে কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়ার। সময় বেঁধে দেওয়া হয়েছে মঙ্গলবার বিকেল 4:30 পর্যন্ত। একই সঙ্গে গত 5 জানুয়ারি ইডির আধিকারিকদের উপর হামলার ঘটনায় বিশেষ তদন্তকারী দল অর্থাৎ সিট গঠনের জন্য একক বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তাও খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এর মধ্যে মঙ্গলবার বিকেলে শাহজাহানকে হেফাজতে নিতে ভবানী ভবনে পৌঁছে যান সিবিআইয়ের আধিকারিকেরা। তদন্তের কাগজপত্র তাদের হাতে নেবার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত শাহজাহানকে না নিয়ে ভবানী ভবন ছাড়তে হয় তাদের। সিআইডি যুক্তি দেয়, যেহেতু রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে গিয়েছে রাজ্য, তাই মামলাটি বিচারাধীন। অন্যদিকে মঙ্গলবার রাজ্য সরকারের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি শীর্ষ আদালতে জরুরি শুনানির আবেদন জানালে তা খারিজ হয়ে যায়। তারপর প্রধান বিচারপতির কাছে হাইকোর্টের রায়ের প্রতিলিপি এবং তার বিরুদ্ধে রাজ্যের আবেদন জমা দেওয়া হয়। বুধবার সুপ্রিম কোর্টে রাজ্য জানায় এবার নিয়ম মেনে লিখিতভাবে মামলা করা হয়েছে, কিন্তু শীর্ষ আদালত জানিয়েছে এরকমের আবেদনের জন্য প্রধান বিচারপতির বেঞ্চের কাছেই যেতে হবে। বস্তুত কলকাতা হাইকোর্টের সন্দেশখালি মামলা ফেরত পাঠিয়েছে শীর্ষ আদালত। অন্যদিকে আদালতের নির্দেশকে অমান্য করার অভিযোগ নিয়ে আবারও হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি। তাদের দাবি, আদালতের নির্দেশ মেনে শাহজাহানকে হেফাজতে নিতে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছে কেন্দ্রীয় সংস্থাকে। জরুরি ভিত্তিতে ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।